রাজ্যে এসআইআর প্রস্তুতি নিয়ে বৈঠক ভিডিও কনফারেন্সে বৈঠক জেলা শাসকদের সঙ্গে। বৈঠকে রয়েছেন উপনির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী। অন্যদিকে সিইও দপ্তরের বাইরে এসআইআর বিরোধী অবস্থান বিক্ষোভ দেশ বাঁচাও গণমঞ্চের। একদিকে চলছে বিক্ষোভ এবং অন্যদিকে ভিডিও কনফারেন্সে আজ বৈঠক হয়। বৈঠকে রয়েছেন উপনির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী। অন্যদিকে সিইও দপ্তরের বাইরে আজ এসআইআর বিরোধী অবস্থান বিক্ষোভ হয়। আপনারা জানেন ইতিমধ্যেই যে বিহারে এসআইআর অর্থাৎ যে সংবিধান যে ভোটার তালিকা সংশোধনের যে বিষয়, সেই সংশোধনের বিষয়েই কিন্তু এই যে বিক্ষোভ একদিকে চলছে এবং প্রত্যেকটি রাজ্যে, দেশের প্রত্যেকটি রাজ্যে এসআইআর প্রস্তুতি নিয়ে এই বৈঠক চলছে এবং সেই বৈঠকের মধ্যেই কিন্তু বাইরে বিক্ষোভও দেখানো হচ্ছে। ভিডিও কনফারেন্সে একদিকে চলছে বৈঠক জেলা শাসকদের সঙ্গে। বৈঠকে রয়েছেন উপনির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী। অন্যদিকে সিইও দপ্তরের বাইরে এসআইআর বিরোধী অবস্থান বিক্ষোভ চলছে। বিক্ষোভ দেশ বাঁচাও গণমঞ্চের। একদিকে এই কনফারেন্স চলছে, ভিডিও কনফারেন্সে বৈঠক চলছে জেলা শাসকদের সঙ্গে। মূলত এসআইআর এর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই এই বৈঠক। সামনেই রয়েছে, আপনারা জানেন 2026-এই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই এই এসআইআর প্রস্তুতি নিয়ে এই বৈঠক চলছে, ভিডিও কনফারেন্সে বৈঠক চলছে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে আজকের এই বৈঠকের মূল কি আলোচনা? জেলা শাসকদের কি নির্দেশ দেওয়া হচ্ছে, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে সিইও দপ্তরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, সেইখানে শুরু হয়েছে বৈঠক। গতকালই রাজ্যে এসেছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ জাতীয় নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা। ইতিমধ্যে যে বৈঠক শুরু হয়েছে তাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। মূলত রাজ্যের বিভিন্ন জেলার যারা ডিইও রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, সেই সঙ্গে ওসি ইলেকশন যারা রয়েছেন, এডিএম যারা রয়েছেন এবং নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, তাদের এসআইআর বিভিন্ন জেলায় যে ইতিমধ্যেই ম্যাপিং শুরু হয়েছে। অর্থাৎ আমাদের এ রাজ্যের ক্ষেত্রে 2002 সালকে একটা বেস ইয়ার হিসেবে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম ছিল তার তুলনামূলক একটা বিচার করা হচ্ছে এবং 2025-এর সেই নিরিখে 2025-এর ভোটার তালিকায় কাদের কাদের নাম রয়েছে সেই বিষয়টা কিন্তু ম্যাপিং ইতিমধ্যেই হয়েছে। সেই ম্যাপিং এর কাজ কতদূর হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন জেলায় ভিত্তিক যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আজকে সংগ্রহ করবে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং অন্যান্য আধিকারিক তারা ইতিমধ্যেই সিইও দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একেবারে জেলা ভিত্তিক যে ম্যাপিং, সেই ম্যাপিং যেরকম খতিয়ে দেখবেন, তার পাশাপাশি পরিকাঠামোগত, বিশেষ করে বুথ, তুমি জানো যে বুথের সংখ্যা বেড়েছে ভোটার সংখ্যা অনুপাতে, সেই অনুযায়ী প্রত্যেকটি বুথের পরিকাঠামোগত অবস্থা কি রয়েছে সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু একটা পর্যালোচনা বৈঠক বলা যেতে পারে। এবং তারপরে আজকে দ্বিতীয় ধাপে বৈঠকের ক্ষেত্রে সেখানে কিন্তু উত্তর 24 পরগনায় দুটি আলাদা বৈঠক রয়েছে। উত্তর 24 পরগনার দুটি বিধানসভা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে, রাজারহাট গোপালপুর এবং রাজারহাটে নিউ টাউন। এই দুটি বিধানসভা কেন্দ্রের সেখানেও কিন্তু পর্যালোচনা হবে। সেখানে উত্তর 24 পরগনার যারা যিনি ডিইও রয়েছেন, এডিএম রয়েছেন, ওসি ইলেকশন রয়েছেন, তারাও বৈঠকে থাকবেন, ইআরওরা থাকবেন। তারপরে বারাসাতে জেলা শাসকের দপ্তরে আবারও একটি বৈঠক হবে। সেখানেও কিন্তু ডিএমদের উত্তর 24 পরগনার ডিএম থাকবেন। এই সার্বিক একটা কর্মসূচি রয়েছে। আগামীকালও একটি বৈঠক রয়েছে, সেটা কোলাঘাটে হবে। সেখানে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই তিনটি জেলার যারা বিএলও রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু সরাসরি বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা। ফলে বোঝাই যাচ্ছে যে নির্বাচনের যে আগে যে এসআইআর, সেই এসআইআরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া এবং সেই এসআইআর এর প্রস্তুতি কাজ করা রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা বৈঠকে কিন্তু এই মুহূর্তে চলছে সিইও দপ্তরে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক থেকে জেলা ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।